এবার ভবানীপুরে রিটার্নিং অফিসার বদল নিয়ে মুখ্যমন্ত্রীর আক্রমণ, পাল্টা জবাব বিরোধী দলনেতার। গদ্দার বলে নাম না করে আক্রমণের জবাবে পাল্টা সবচেয়ে বড় গদ্দার বলে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। কমিশন তাহলে কার ইশারায় চলছে, কার কথায় চলছে? নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে ৭৩ জন রিটার্নিং অফিসারকে কালকে চেঞ্জ করা হয়েছে। এর আগে চিফ সেক্রেটারি থেকে, হোম সেক্রেটারি থেকে, ডিজি থেকে, সিপি থেকে প্রায় ৬০-৭০ জন আইএস আইপিএস কে বাংলায় যারা কাজ করে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। কালকে বলেছেন আমার নাম না করে যে গদ্দারের একজন ভিডিওকে ভবানীপুরের আরো করা হয়েছে। সবচেয়ে বড়, পৃথিবীর সবচেয়ে বড় গদ্দারের নাম মমতা ব্যানার্জি। ইনাকে রাজনৈতিক পরিচয় দিয়েছে রাজীব গান্ধী, মাথায় ডান্ডা খেয়েছিল। তার আগে টিকিট দিয়েছিলেন প্রয়াত সুব্রত মুখার্জি। কংগ্রেস ঘাড় ধাক্কা মেরে তাড়িয়ে দিয়েছিল, ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী আশ্রয় দিয়েছিল, নইলে আপনার রাজনীতি করাটাই বেরিয়ে যেত। যতই করো হামলা আবার জিতবে বাংলা। ১, ২, ৩, ৪ বিজেপির হবে হার। ১, ২, ৩, ৪ তৃণমূল জিতবে আবার। ভিন রাজ্যে বাংলা ভাষায় কথা বললে আক্রমণ করা হচ্ছে। পশ্চিমবঙ্গ রাজ্যটাকে তুলে দিতে চায় বিজেপি। আর কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন। তাই বলি, যতই করো হামলা আবার জিতবে বাংলা। ৪ তারিখে কাউন্টিং হবে। ১, ২, ৩, ৪ বিজেপির হবে হার। ১, ২, ৩, ৪ তৃণমূল জিতবে আবার, জোয়া ফুল জিতবে আবার। কারণ এই ভদ্রলোক আর দিল্লির ২ ভদ্রলোক ১, ২, ৩ এদের বিদায় দেবার জন্য এদের বিদায় দিন, না দিলে দেশটা বেঁচে দেবে, বাংলা রাজ্যটাই তুলে দিতে চায়। অনেক প্ল্যানিং করেছে, আপনাদের বিহারের সাথে নিয়ে যাবে আবার। উত্তরবঙ্গের জেলাগুলোকে আমি আটকেছি, কয়েকদিন আগে এগুলো বেরিয়ে গিয়েছিল সোশ্যাল নেটওয়ার্কে, সেই দিনই আমি গর্জন করেছিলাম। মনে রাখবেন, মানুষের অধিকারের জন্য আমি রাস্তা থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করেছি, এবং সেই জন্যেই যা ভোট উঠছে এইটুকু ভোটও জেনে রাখবেন, এই লড়াইয়ের জন্য আপনারা আমার পাশে ছিলেন। এর জন্য আমার কোনো কৃতিত্ব নেই, কৃতিত্বটা আপনাদের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।